সব কিছুর চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, টাকা পয়সা দ্বন্দ্ব যত কিছু আছে সব কিছুর চাইতে আমরা আমাদের প্রিয় নবীকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? একটু জোরে বলুন, ঠিক কিনা? সেই নবীকে নিয়ে যদি কোনো কেউ সামান্যতম কটূক্তি করে, মনে রাখবেন এই জমিনের মাঝে সেই নবীর উম্মতরা বেঁচে থাকা পর্যন্ত সেই কুলাঙ্গারের মতন কুলাঙ্গারের এই জমিনের মাঝে বেঁচে থাকার কোনো অধিকার আমরা দিব না। জোরে বলুন, ঠিক কিনা? এই যে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন মুসলমান, এটা আমাদের কোনো মানুষের বানানো ধ্বনি নয়। এই যে আল্লাহু আকবার ধ্বনি, আমরা এই ধ্বনি দিয়ে মুসলমান সামনের দিকে এগিয়ে যাবে। মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, সামান্যতম ক্ষতি কিংবা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেউ কোনোদিন আমাদের ক্ষতি করতে পারবে না। যেদিন যাবে গমরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া, ঠিক কিনা? যেদিন আপনি মরে যাবেন, পরিজন কেঁদে কেঁদে বিদায় দিবে, এর চাইতে আর কিছু করতে পারবে? যেদিন যাবে গমরিয়া, পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া, সবাই কাঁদবে তখন তোমার বাদন দেখার লাগিয়া, পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া। সেই জন্য মানুষের ভালোবাসায় না করে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা বুকের মাঝে নিয়ে বাঁচতে চাই কি চাই না? একটু এইভাবে হাত তোলা দিয়ে বলুন, চাই কি চাই না? ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমি কোরআন আল কারীম থেকে কথা বলবো। আসুন, মানুষ যখন মানুষের সাথে কথা বলে তখন মানুষ একজনের সাথে আরেকজন কথা বলার সময় ওই মানুষের পরিচয়টা জেনে নেয়, ঠিক কিনা? পরিচয়টা জেনে নেয়। সেই জন্য আমিও কোরআন আল কারীম থেকে কিছু পরিচয় জানবো। আপনারা জানবেন তো ইনশাআল্লাহ। যেহেতু সেই কোরআন আল কারীম থেকে কথা শুনবো, সেই কিতাব থেকে কথা শুনবো, সেই কিতাবের পরিচয় জানবো। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আল কারীমকে যখন আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন, তোমার নাম যে কোরআন নামকরণ করা হয়েছে, তোমার নাম যে কোরআন আল কারীম নাম করা হয়েছে, আমরা মানুষেরা তোমাকে ডাকি কোরআন বলে। এই যে কোরআন, এই কোরআন নামটা তুমি কোরআনের ভিতর আছে নাকি? কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন। 30 নম্বর পারা, 85 নম্বর সূরা, সূরা বুরুজের শেষের দিকে কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীম জানায় দিলেন, এটাই হলো মহান সম্মানিত কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীম থেকে সেই পরিচয়টা আমরা জানলাম। কোরআনের নাম কোরআনের ভিতর আছে। এবার যখন কোরআন আল কারীমকে আমি একটি প্রশ্ন করি, কোরআন, তোমার নাম কোরআন আমরা জানলাম, এবার বলো তো তুমি দুনিয়াতে আসার আগে আগে, এই জমিনের মাঝে আসার আগে আগে তুমি কোরআন কোন জায়গায় ছিলা? কোরআন আল কারীম আপনাকে আমাকে সুন্দর করে একই সূরার ভিতর তারপরের আয়াতের ভিতর সুন্দর করে জানাই দিলেন, ফি লাওহিন মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন আল কারীম জানাই দিলেন, আমি লৌহে মাহফুজে ছিলাম। আমার ভাইরা, সেই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু গভীরভাবে লক্ষ্য করুন। বলুন তো, কোরআন আমাদের মাঝে এখন আছে না নাই? একটু আমার কথার সাথে মিলিয়ে বলুন, কোরআন আছে না নাই? সেই কোরআন দিয়েছে জীবনটাকে পরিচালনা করার জন্য, ঠিক কিনা? একটু বলুন, ঠিক কিনা? সেই জন্য এই যে কোরআনের বাড়ি কোনো এই জায়গায় নয়, কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের মাঝে। আরেকটা বিষয়, সেটা হলো কয়েকদিন আগে রমজানুল মুবারক, একটা কথা বোঝানোর জন্য বলছি, একটু লক্ষ্য করুন। রমজানুল মুবারকের আগে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, ফেসবুক নামে একটা অ্যাপস রয়েছে মোবাইলের ভিতর, ঠিক কিনা? সেই ফেসবুক নামক অ্যাপটা রমজানের আগে রাত্রি 9টা কিংবা 9:30টার ভিতর উধাও হয়ে গেছে। নবীর উম্মতদের জন্য কত বড় আফসোস, সেটা বোঝানোর জন্যই বলছি। ফেসবুক অ্যাপস যখন একেবারে উধাও হয়ে গেছে, মানুষ টেনশনে পড়ে গেছে, হাই ফেসবুক চলে গেছে।
কিন্তু আমি এই বলার কথা উদ্দেশ্য এটাই, ফেসবুক চলে গেলে মানুষ আফসোস করে, ফেসবুক যখন মোবাইল থেকে উধাও হয়ে যায় মানুষ টেনশনের মধ্যে পড়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, কিয়ামতের আগ মুহূর্তে কোরআন আল কারীম তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য কোরআন এখন আমাদের মাঝে আছে। কোরআন থাকার পরেও জীবনটাকে কোরআন দিয়ে সাজাই না, নবীর সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাই না, কোরআনের বিধান দিয়ে জীবনটাকে পরিচালনা করি না। এই জন্য আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য আফসোস হয়। এই মানুষগুলো ফেসবুক চলে গেলে আফসোস করে, কিন্তু কোরআন আছে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করে না। যেই দিন কোরআন চলে যাবে সেই দিন মানুষগুলা কি করবে? কোনো আফসোস করে লাভ হবে? কোনো আফসোস করে লাভ হবে? অতএব কোরআন আল কারীম এই জমিনের মাঝে এখনো আছে। এই কোরআন আল কারীম দিয়ে আল্লাহর পথে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পথের মাঝে থাকার জন্য, তার মতের মাঝে থাকার জন্য সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, আল্লাযীনা যারা আমানু ঈমান আনে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা একজনের পথে থাকে, একজনের পথে লড়াই করে। জোরে বলুন তিনি কে? একটু জোরে বলুন তিনি কে? যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ বলেছে ঈমান যারা আনে তারা একজনের পথে থাকে, একজনের মতে চলে, একজনের পথে লড়াই করে। জোরে বলুন তিনি কে? সেই জন্য বলুন তো, আমরা সবাই কি ঈমান আনয়ন করেছি কিনা? ঈমান আনয়ন করেছি কিনা? আমরা সকলে ঈমানের দাবি করে, আমরা সকলে ঈমান এনেছি। সেই জন্য আমরা আল্লাহর রাহে লড়াই করে আল্লাহর পথে চলি। আমার ভাইরা, সেই কথা বোঝানোর জন্য বলছি, যেহেতু ঈমান আনছেন সেহেতু পরিপূর্ণভাবে জীবনটাকে, এই জীবনটাকে নিজের মতে চালানো যাবে না। এই জীবনটাকে যদি চালাতে হয়, সেই জীবনটাকে চালাবেন কোরআন এবং সুন্নাহ দিয়ে, ঠিক কিনা? আচ্ছা, মানুষ বর্তমানে কিছু মানুষ বলে যে ইসলাম শব্দের অর্থ কি বলুন তো? বলেন তো? শান্তি বলে, কিন্তু না, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি? আত্মসমর্পণ করা। এখন যেই ব্যক্তি ইসলামে ঢোকার পর আত্মসমর্পণ করে ফেলে, আত্মসমর্পণ মানে যে পুলিশ যেভাবে মানুষকে ধরে এইভাবে হাত উঁচা করে ধরে ফেলে, তার কোনো আর স্বাধীনতা থাকে না। ঠিক অনুরূপভাবে মানুষ যখন ইসলামের ভেতর প্রবেশ করে ফেলে, ঠিক সে আল্লাহর সামনে এইভাবে হাত উঁচা করে ফেলে, তার মতে আর সে চলতে পারে না। সে চলতে পারে একমাত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ দিয়ে, ঠিক কিনা? এই জন্য আপনার জীবনটা আপনি যেই দিকে নিয়ে যান না কেন, যেই কাজ করেন না কেন, সব সময় চেষ্টা করবেন জীবনে যতটুকু পারেন কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনকে পরিচালনা করার জন্য, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের একটু এবার লক্ষ্য করুন, যেই কথা বলতেছিলাম কোরআন আল কারীমের পরিচয় জানলাম। কোরআন আল কারীম এই জমিনের মাঝে আসার আগে কোরআন আল কারীম এই জমিনে আসার আগে ছিলেন লহে মাহফুজের মাঝে। এবার যখন কোরআন আল কারীমকে আমি আপনি প্রশ্ন করি, অপরান তুমি দুনিয়াতে যে এসেছ, তুমি কার পক্ষ থেকে এসেছ? কোরআন আল কারীম আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো, এসেছে কার পক্ষ থেকে? গোটা বিশ্বের মালিক যিনি, তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এবার আমরা কোরআন আল কারীমকে প্রশ্ন করি, কোরআন জানলাম তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনের মাঝে এসেছ। এবার বলো তো, তুমি কোরআন এই জমিনের মাঝে যে এসেছ, তুমি কার উপর এসেছ? কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন, নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, কোরআন আল কারীম নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই জন্য কোরআনের পরিচয় একটু একটু জানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এবার যখন কোরআন আল কারীমকে আমি আপনি প্রশ্ন করি,
কোরআন তুমি এই জমিনের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছ। বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন আল কারীম আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন, আমি কোরআন রমজানুল মুবারকে জমিনের মাঝে নাজিল হয়েছি। আমার ভাইরা, আর যখন কোরআন আল কারীমকে আমি আপনি প্রশ্ন করে, ও কোরআন তুমি যে জমিনের মাঝে নাজিল হয়েছো, তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো? কোরআন আল কারীম আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন 30 নম্বর পারার ভিতর সূরাতুল কদরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতর সুন্দর করে জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি। আমার ভাইয়ের একটু গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটা রমজানুল মুবারকে নাজিল হয়েছে। এই রমজানুল মুবারকের রাতে নাজিল হয়েছে, কদরের রাত্রিতে, যেটা আমাদের কাছ থেকে কিছু মাস পূর্বে বিদায় নিয়েছে রমজানুল মুবারক, ঠিক কিনা? আমার ভাইরা, একটা কথা মনে পড়ে গেল, সেই কথা হলো এই যে রমজানুল মুবারক বিদায় নিয়েছে, সেই রমজানুল মুবারকের স্পেশালিটি একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, ঠিক কিনা? সেই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানায়া দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদেরকে জানায়া দিলাম, তোমরা যে লাইলাতুল কদর তালাশ করো 27শে রমজান, এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা যদি সুন্নি মুসলমান হই, আমরা তাহলে 5টা রজনীতে লাইলাতুল কদর তালাশ করব। কয়টা? আর জোরে বলুন, কয়টা? যারা সুন্নতের বাহিরে তারা একটা করতে পারে, আর আমরা সুন্নি মুসলমান হলে কয়টা রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করব বলুন? 5টা রজনীতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। 1 নম্বর রজনী হলো 21 রমজানের রজনী, 23 রমজানের রজনী, 25 রমজানের রজনী, 27 রমজানের রজনী, 29 রমজানের রজনী। এই রাত্রিগুলোকে যদি আপনি আল্লাহর কাছে কাটতে পারেন, আল্লাহ গোলামি করে নেই, অপরাধ করেছি, নাফরমানি করেছি, আল্লাহর কাছে যদি আপনি রাত্রি শেষ ভাগে উঠে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ জিন্দেগিতে কত হুকুম অমান্য করেছি জানা নাই, তোমার কাছে তারপর ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, খাঁটি গোলাম হিসাবে কবুল করে নাও, এখন থেকে প্রতিজ্ঞা করলাম জীবনে আর তোমার হুকুম অমান্য করব না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে জীবনটাকে পরিচালনা করব। এইভাবে যদি কোনো আপনার জীবনের মাঝে, আমার জীবনের মাঝে লাইলাতুল কদর পড়ে যায়, বুঝে নেবেন আপনার জীবনটা আমার জীবনটা ধন্য করে দেবে। একজন জোরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? সেই জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমকে আমি আপনি যদি প্রশ্ন করি, কোরআন জানলাম তুমি এই জমিনের মাঝে রাতে নাজিল হয়েছ, বলো তো এই জমিনের মাঝে তুমি কেন নাজিল হয়েছ? কোরআন আল কারীম আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন। সূরাতুল বাকারার শুরুতে কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন, ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন আল কারীম নাযিল হয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী হিসেবে, সুবহানাল্লাহ। এবার যখন কোরআন আল কারীমকে আমরা প্রশ্ন করব, কোরআন তোমার আমরা সামান্য কিছু সংক্ষেপে পরিচয় জানলাম, এই পরিচয় জানার পরে কোরআনের একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সেই বিষয়টা হলো পৃথিবীর মাঝে এই যে কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই কোরআন আল কারীমের 5টা স্পেশালিটি আছে। জোরে বলুন কয়টা? 5টা স্পেশালিটি রয়েছে। পৃথিবীর মাঝে অন্য কোনো কিতাবের তো 5টা স্পেশালিটি নেই, যে স্পেশালিটিগুলো শুধুমাত্র কোরআন আল কারীমের মধ্যে রয়েছে, অন্য কোনো কিতাবের মাঝে নাই, অন্য কোনো গ্রন্থের মাঝে নাই। আল্লাহু আকবার। অনেক স্পেশালিটি, সেই 5টা শুনতে চাই কি চাই না? একটু বলুন, চাই কি চাই না? 1 নম্বর স্পেশালিটি হলো এই যে কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য,
সবার জন্য নাজিল করলেন, আমাদের প্রিয় নবীর উপর, সেই নবীর উপর নাজিল করলেন আপনার জন্য, আমার জন্য। সেই কোরআন আল কারীমের এক নাম্বার স্পেশালিটি হলো পৃথিবীর মাঝে যতগুলি কিতাব রয়েছে, পৃথিবীর মাঝে যতগুলি বই রয়েছে, সমস্ত কিতাব থেকে কোরআন আল কারীম সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু চিন্তা করুন, পৃথিবীর মাঝে যতগুলি কিতাব রয়েছে, যতগুলি গ্রন্থ রয়েছে, শত শত হাজার হাজার কিতাব রয়েছে, সেই কিতাব থেকে একমাত্র আল্লাহর এই কোরআন আল কারীমটা পৃথিবীর মাঝে একটা সেকেন্ডের জন্য পড়া বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীমটা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আল কারীমটা কত বড় সেটা বোঝানোর জন্যই বলছি। এই যে কোরআন আল কারীমটা রয়েছে, সেই কোরআন আল কারীমের যদি একটা শব্দের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, তামাম পৃথিবীর মাঝে যতগুলি সাগর রয়েছে সমস্ত সাগর শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। সাগরের পানি বলা হয় না, সাগর শেষ হয়ে যাবে। যে একটা শব্দের ব্যাখ্যা লেখা শুরু করা যদি হয় তাহলে সাগর শেষ হয়ে যাবে, একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এখন বলুন তো এটা কত বড় কোরআন! সেই কোরআনের কথাই বলছি। এক নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা পৃথিবীর মাঝে একটা সেকেন্ডের জন্য, একটা মাইক্রো সেকেন্ডের জন্য তেলাওয়াত বন্ধ হয় না। আল্লাহু আকবার। এবার জানবো দ্বিতীয় নাম্বার স্পেশালিটি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটার দ্বিতীয় নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে সন্দেহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই যে ইমাম সাহেবরা যখন নামাজের জন্য তেলাওয়াত করে, কিংবা তার চাইতে সহজ ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআনকে তেলাওয়াত করে, একটা আয়াত যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরের আয়াত অটোমেটিকলি চলে আসে আর রহমানির রহিম, ঠিক কিনা? এইরকম অন্য কোন কিতাবের মাঝে এমন কোন গুণ নাই যে একটা লাইন পড়ার পরে, একটা শব্দ পড়ার পরে অটোমেটিকলি সিরিয়ালে আরেকটা শব্দ চলে আসে। পৃথিবীর মাঝে অন্য কোন কিতাব নাই, অন্য কোন বই নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আল কারীমটার মাঝে এটাই গুণ যে কোরআন আল কারীমটা আল্লাহ ছন্দ আকারে নাজিল করেছে। বলে সুবহানাল্লাহ। এই যে কোরআনটা ছন্দ আকারে নাজিল করেছে, বলুন তো এই কোরআন আপনার জন্য, আমার জন্য শুধু কি নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য নাজিল করেছে বলুন তো? এই জন্য নাকি কোরআন আল কারীমটা দিয়ে জীবনটা যে রয়েছে গোটা জীবনটাকে সাজানোর জন্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে জানায় দিলেন, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল কারীমটা নাজিল করলাম, বা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের বাণী যোগে যোগে নাজিল করলাম, সেই হেদায়েতের বাণীগুলি যারাই অনুসরণ করবে, যারাই গ্রহণ করবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে কিভাবে ভয় থাকবে না? দুনিয়ার মধ্যে কিভাবে ভয় থাকবে না? আখিরাতের মধ্যে কিভাবে ভয় থাকবে না? একটু বলছি। এই যে আয়াতের কথা অনুসারে সাইয়েদনা আদম আলাইহিস সালামের উপরে যে হেদায়েতের বাণীগুলি নাজিল হয়েছে, সেই হেদায়েতের বাণী যে উম্মতরা মেনেছে, তার সেই উম্মতদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এরপরে পর্যায়ক্রমে 313 জন রাসূলের মাঝে মাত্র 8 জন রাসূলের উপর কিতাব নাজিল হয়েছে।
সেই 8 জন রাসূলের শরীয়ত অনুসারে যারাই হেদায়েতের বাণীগুলো অনুসরণ করেছে, হেদায়েতের বাণীগুলো গ্রহণ করেছে, সেই হেদায়েতের বাণী অনুসারে জীবনটাকে পরিচালনা করেছে, সেই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এখন বলুন তো আমাদের জন্য একজন নবী এবং কি রাসূল এসেছে কিনা? বলুন তো এসেছে কিনা? তিনি হলেন আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। যেহেতু সেই নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেটা আপনার জন্য আমার জন্য হেদায়েতের বাণী। এই হেদায়েতের বাণী শুধু কি আপনি মানেন বা আমি মানি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন পর্দা করলেন, কয়েকদিন যেতে না যেতে দূরদেশ থেকে একজন ইহুদি চলে আসলো। তিনি এসে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডেকে বলল, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা কেমন ছিল, সেই চরিত্রটা আপনি আমার মাঝে ফুটিয়ে তুলুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীকে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে আমার ইহুদি ভাই, শোনো শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র আমি তোমার মাঝে কিভাবে ফুটিয়ে তুলবো, তার আগে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। জোরে বলুন কয়টা? একটু জোরে বলুন কয়টা? 1 নম্বর প্রশ্ন তার দিকে ছেড়ে দিলেন, ওরে আমার ইহুদি ভাই, শোনো শোনো, ওই যে বিশাল আসমানটা তুমি দেখতে পাও, এই বিশাল আসমানের মাঝে যতগুলি তথ্য রয়েছে, একটা একটা করে সমস্ত তথ্য তুমি আমার মাঝে উপস্থাপন করো। 2 নম্বর প্রশ্ন ছেড়ে দিলেন, এই যে বিশাল জমিনটা তুমি দেখতে পাও, এই জমিনের মাঝে যতগুলি তথ্য রয়েছে, একটা একটা করে সমস্ত তথ্যগুলি তুমি আমি আলীর সামনে উপস্থাপন করো। 3 নম্বর প্রশ্ন ছেড়ে দিলেন, ওই যে বিশাল সমুদ্র আর মহাসমুদ্রগুলি দেখা যায়, ওই সমুদ্রের তলদেশে যতগুলি তথ্য রয়েছে, সেই তথ্যগুলি তুমি আমি আলীর সামনে উপস্থাপন করো। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাই কারামের সামনে ওই ইহুদি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওই যে বিশাল আসমানের তথ্যগুলির কথা বলেছ, এই যে বিশাল জমিনের যে তথ্য রয়েছে সেইগুলির কথা বলেছ, আসমানের তথ্য, জমিনের তথ্য, সমুদ্র জগতের তথ্য আমার এই ছোট্ট মাথার মাঝে আমি কিভাবে আনবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় জমিন সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, সেইগুলির তথ্য আমার মাথার মাঝে আমি কিভাবে আনবো? আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, যার জন্য আমি আনতে পারবো না। সাহাবায়ে কেরাম এবারে তার দিকে ডেকে বললেন, শোনো আমার ইহুদি ভাই, তুমি যে জমিনকে বড় বলেছ, আসমানকে বড় বলেছ, সমুদ্র জগৎকে বড় বলেছ, সেই জিনিসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কলিল বলেছে কোরআনুল কারীমের ভিতর, মানে অল্প বলেছে, মানে কম বলেছে। আর যে নবীর চরিত্র তোমার মাঝে ফুটিয়ে তোলার জন্য তুমি বলেছ, সেই নবীর চরিত্রকে আযীম বলেছে একজন। জোরে বলুন তিনি কে? বলুন তো সেই নবীর চরিত্রকে যে আযীম বলেছে, যার মাথার মধ্যে সত্য কিছু তথ্য আনতে পারলো না, সেই কোরআনের মাঝে আযীম বলনে ওয়ালা ব্যক্তির চরিত্রকে তার মাঝে ফুটিয়ে তোলা সম্ভব নাকি? বলুন তো সম্ভব নয়। সেই জন্য তার হাতে কোরআনুল কারীমটা তুলে দিয়ে বললেন, ও আমার ইহুদি ভাই, শোনো শোনো, এই যে কোরআনুল কারীমটা হলো নবীর চরিত্র, যার চরিত্র নিয়ে সার্টিফিকেট দিয়েছে একজন, তিনি কে? মনে হয় জেমে গেছেন। পৃথিবীর কোন মানুষের চরিত্র নিয়ে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে নাকি? বলুন তো। শুধুমাত্র একজন, তিনি হলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী। সেই নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেট দিয়েছে সরাসরি কোরআনে, তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? সেই নবীর চরিত্র আপনার জীবনের মাঝে, আমার জীবনের মাঝে ফুটিয়ে তোলার দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? অথচ আফসোসের বিষয় হলো এক জায়গায়, সেটা কোন জায়গা জানেননি, যেই নবীর চরিত্রের কথা সরাসরি কোরআনের মাঝে আযীম বলেছে, সেই নবীকে এই বাংলার জমিনও কিছু আলেম ওলামা থেকে শুরু করে কিছু নামদারি মানুষ পর্যন্ত সেই নবীর শানকে খাটো করার জন্য চেষ্টা করে। আছে না নাই? আমার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? প্রিয় হাজরিন, একটা কথা মনে রাখতে হবে,
আমাদের জানের চাইতে, প্রাণের চাইতে। অতীতে আমরা দেখেছি সাহাবায়ে কেরাম যেভাবে যুদ্ধ করেছে, যুদ্ধ করার সময় তরবারির জোরে তারা বিজয় লাভ করে নাই, তারা জনসংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, তারা বিজয় লাভ করেছে নবীর ভালোবাসা এবং আল্লাহর ভয় দিয়ে। ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য তাদের উত্তরসূরি আমরা। আজও নবীর যারা ইজ্জতে আঘাত এনে কথা বলে, নবীর শান-ও-মানকে যারা ছোট করে কথা বলে, তাদের সামনে আমরা তাকবীর দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ঠিক কিনা? অতীতে আমরা দেখেছি কিছুদিন আগে ভারতের ময়দানে আমার সেই মুস্কান নামক একজন বোন, তিনি যখন উচ্ছৃঙ্খল কিছু যুবক জয় শ্রীরাম বলে যখন ঘোষণা দিয়েছে, জয় শ্রীরাম বলে ঘোষণা দেওয়ার সময় তিনি তাদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। ওই জয় শ্রীরাম বলনেওয়ালা এই যে উচ্ছৃঙ্খল যুবকরা আমার সেই মুসলিম বোনের সামান্যতম ক্ষতি তারা করতে পারে নাই। অতএব আমরা এখান থেকেও শিক্ষা নিই, মুসলমান জানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য যার সম্মান নিয়ে আল্লাহর কথা বলেছে, যার চরিত্র নিয়ে আল্লাহ সরাসরি সার্টিফিকেট দিয়েছে, তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে কোনো কথা বলে, তার সামনে আমরা তাকবীর দিয়ে এগিয়ে যাব, কারণ আমরা জানি আমাদের ক্ষতি তারা করতে পারবে। এই জন্য সর্বদা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরাম, কথা অন্যদিকে চলে যাচ্ছে, সামান্য দুইটা কথা বলেছি। এক নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে সবচাইতে বেশি পড়া হয়। দ্বিতীয় নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহ নাজিল করেছে। তৃতীয় নাম্বার স্পেশালিটি হলো এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআন মানুষ যখন পড়ে মানুষ কোনোদিন বিভ্রান্ত হয় না, মানুষ কোনো অদ্ভুত চিন্তা নিয়ে পড়ে যায় না, মানুষের বিবেক খুলে যায়, মানুষের ধ্যান খুলে যায়, মানুষের চিন্তা পরিবর্তন হয়ে সুচিন্তা হয়ে যায়। এই জন্য চতুর্থ নাম্বার স্পেশালিটি হলো এই কিতাবের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। পঞ্চম নাম্বার যে স্পেশালিটি, সেই স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমের পৃথিবীর মাঝে সবচাইতে বেশি হাফেজ কোরআন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার স্পেশালিটি হলো এই কোরআন আল কারীমের সবচাইতে বেশি হাফেজ কোরআন এই জমিনের মাঝে রয়েছে, যেটা অন্য কোনো কিতাবের, অন্য কোনো গ্রন্থের নাই। আল্লাহু আকবার। এই জন্য এই কোরআন আল কারীম দিয়ে এবং তার সাথে শুধু কোরআন আল কারীম মানবেন তাহলে চলবে না, তার সাথে অন্তরের মাঝে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কেমন ভালোবাসা? শুধু একটু ভালোবাসা রাখি দিলাম তাহলে কি চলবে? না, জানের চাইতে, মালের চাইতে, স্ত্রী সন্তান যত কিছু আছে দুনিয়ার সবকিছুর চাইতে, সব চাইতে বেশি ভালোবাসা রাখতে হবে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য নবীর ভালোবাসা অন্তরের মাঝে নিয়ে সেই নবীকে অনুসরণ করে, অনুকরণ করে এই জমিনের মাঝে চলতে চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে এবং আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন।